তোমাদের সিলেবাসে পাঠ্য বাংলা গল্প উপন্যাসের বিষয়বস্তুর সামগ্রিক আলোচনা নিয়ে আমার বাংলার বিশেষ নিবেদন বই টই। উৎপল দত্তের টিনের তলোয়ার নাটক নিয়ে থাকছে আজকের আমার বাংলা বুক রিভিউ আলোচনা। আমি শিল্পী নই, নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে, তবে আমি মনে করি আমি প্রোপাগান্ডিস্ট। এটাই আমার মূল পরিচয়। নিজের সম্পর্কে এমনই মন্তব্য পোষণ করেছেন উৎপল দত্ত, আর তার পরিচয় সূত্রেই আলোচনা করব টিনের তলোয়ার নাটকটি। বিশ্লেষণটি ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক। কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আর বাংলা বুক রিভিউতে তোমার প্রয়োজনীয় বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করো আমার বাংলা চ্যানেলটি। 20 শতকের প্রথম দশক। বৈশ্বিক রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকলো অর্থনৈতিক অবস্থা, সামাজিক মূল্যবোধের প্যাটার্ন, আভ্যন্তরীণ ভৌগোলিক অবস্থা এবং তৎসম্পর্কিত আচার আচরণ। 40-এর দশকে তা আরও পরিণতি পেল। এই বিক্ষুব্ধ সময়ের মধ্যে উৎপল দত্তের নাট্যচেতনা পুষ্ট হয়েছিল। এরপর 50-এর দশকের সুচিন্তিত রাজনৈতিক অভিজ্ঞতা এবং শৈল্পিক অনুভূতি নিয়ে বাংলার নাটক, থিয়েটার, চলচ্চিত্র সম্বলিত সংস্কৃতির জগতে পা রাখলেন উৎপল দত্ত। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গণবিপ্লবের কাহিনী তার নাটকের উপজীব্য বিষয়। চার দেওয়ালের মধ্যবিত্ত জীবন নয়, তিনি চাইতেন ব্যাপ্ত প্রেক্ষাপট। তাই ইতিহাস থেকে নির্বাচন করতেন চরিত্রদের। তারা যোদ্ধা হোক কিংবা শ্রমিক, নাট্যকর্মী বা সাধারণ মানুষ, শর্ত একটাই, দেশ ও কালের মানচিত্রে অবদান আছে কিনা। তাই পৃথিবীর তাপৎ প্রতিবাদী চরিত্র তাদের কাহিনী নিয়ে ভিড় করেছে উৎপল দত্তের নাটকে। শেক্সপিয়ার থেকে ব্রেক্ট, গান্ধী থেকে লেনিন, এর পাশে এসে দাঁড়ায় চিৎপুরের ম্যাথর আর তিতুমির। 1872-এর ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা থেকে 1876-এ নাট্য নিয়ন্ত্রণ আইন বাংলা থিয়েটারের এক গুরুত্বপূর্ণ ও দমনপীড়নের ঘটনাবহুল অধ্যায়। নাট্যকার সেই সময়কে তুলে এনেছিলেন এক বাস্তবতর সত্যে। 1971-এর টিনের তলোয়ার নাটকে প্রেক্ষাপট 19বিংশ শতকের থিয়েটার জগৎ। উৎপল দত্ত আসলে টিনের তলোয়ার নাটকের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন 19 শতকের দ্বিতীয়ার্ধের সেই সব অগণিত নাট্যকর্মীদের, যারা বহুস্তরীয় বহুকৌণিক বাধা অতিক্রম করে নানান প্রতিবন্ধকতাকে শিরোধার্য করে বাংলা নাট্যচর্চাকে অব্যাহত রেখেছিলেন এবং অনাগত ভবিষ্যতের দিকে অগ্রসর করে দিয়েছিলেন। তাই ঐতিহাসিক পটভূমিকা, থিয়েটার, ইতিহাস, শিল্পের সত্য, জীবনের সত্য, রাজনীতি ইত্যাদি বহুমাত্রিক স্তরে ঋদ্ধ এই টিনের তলোয়ার নাটকটি। বেনি মাধব, দ্য গ্রেট বেঙ্গল অপেরার গ্যারিক, মুৎসুদ্দি বেনিয়ানদের সঙ্গে আপোষ করে থিয়েটার চর্চা করতেন। নব্যবঙ্গ প্রিয়নাথ মল্লিকের সংস্পর্শে আপোষ উত্তীর্ণ হয় প্রতিবাদে। বেনিমাধব হয়ে ওঠেন উপেন দাস, অর্ধেন্দু মুস্তাফি, গিরিশ ঘোষের সমন্বিত প্রতিবাদী চরিত্র। ময়নার মধ্যে প্রতিফলিত হয় গোলাপ সুন্দরী বিনোদিনীর জীবন, আর দ্য গ্রেট বেঙ্গল অপেরা হয়ে ওঠে বেঙ্গল থিয়েটার ও গ্রেট ন্যাশনাল থিয়েটারের সম্মিলিত রূপ। উৎপল দত্ত পরম যত্নে উন্মোচিত করেছেন শতবর্ষ আগের সেই ঘটনাবহুল অধ্যায়ের বহু বিচিত্র গতিপথ। নাটকের শুরুতে কাশ্মীরের যুবরাজকে নিয়ে রচিত ময়ূরবাহন নাটকের পোস্টার দেখে ম্যাথরের প্রশ্ন, এত নেকাপড়া করে টিনের তলোয়ার পরে ছেলে মানুষই করো কেন? আর নাটকের শেষে এই টিনের তলোয়ার হয়ে ওঠে বিদ্রোহের প্রতীক। তাই উৎপল দত্তেরও শ্রদ্ধা তাঁদের প্রতি, যাহারা পশু শক্তির ব্যাদিত মুখগহ্বরের সম্মুখে টিনের তলোয়ার নাড়িয়া পরাধীন জাতির হৃদয় বেদনাকে দিয়াছিলেন বিদ্রোহী মূর্তি। কিন্তু এই শ্রদ্ধা তো থিয়েটারের প্রতি, শিল্পের প্রতি। মার্ক্সীয় জীবন দর্শনে বিশ্বাসী প্রোপাগান্ডিস্ট উৎপল দত্ত কোথায় এই টিনের তলোয়ার নাটকে? টিনের তলোয়ার নাটকের পাতা জুড়ে ছড়িয়ে আছে 19 শতকের শেষার্ধের বাংলা নাট্যশালার ইতিহাস। কিন্তু উৎপল দত্ত সেই সব ঘটনার সমান্তরালে প্রকাশ করেছেন সেকালের সমাজ। নাটকের জবনিকা সরে গেলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে 1876-এর মোকাম কলকাতা এবং চিতপুর, বউবাজার সহ শোভাবাজার নাট্যশালা। নিখুঁত চিত্রে পরিবেশন করেন সেকালের পদঘাট, সংস্কৃতি, মানুষ এবং পরিবেশ। এছাড়া এসেছে বাবুবিলাসের চিত্র, ব্রুহাম জুড়ি ইত্যাদি গাড়ি, বুলবুলির লড়াই, ফেরিওয়ালার হাঁক, গড়গড়া, বাটচাই, সং। এ যেন হুতমি কলকাতার নিপুণ চিত্র। আর এর পাশাপাশি দেখা যায় দুর্ভিক্ষ, ছিন্নমূল মানুষের ভিড়, কাকের ডাক, ভিখিরির চিৎকার। 19 শতকের কলকাতা প্রিয়নাথের জবানিতে এদিকে হাহাকার, ওই দিকের বুলবুলির লড়াই, ইহা এক প্রহসন। তাই টিনের তলোয়ার কেবল 19 শতকের নাট্যচর্চার ইতিহাস নয়, সেই সঙ্গে উৎপল দত্ত জুড়ে দিয়েছেন সেই সময়কার আর্থ, সামাজিক, রাজনৈতিক অবস্থার বৃত্তান্ত।
কিন্তু নাট্যচর্চা, নাট্যজগৎ, নাট্যশিল্পীদের প্রতিবাদ, ত্যাগ এসবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে সত্যিই কি দরকার ছিল মুকাম কলকাতার অবস্থা জানার? 1872 প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটারের শতবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন কোথাও কি ফিকে হয়ে গেল না সামাজিক ইতিহাস বর্ণনায়? এর উত্তর দিচ্ছেন স্বয়ং উৎপল দত্ত। তিনি জানাচ্ছেন, বহুদিন পর্যন্ত কলকাতার নাট্যচর্চা রাজরাজাদের দাক্ষিণ্য নির্ভর ছিল। মাইকেলের বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা রাজারা অর্ডার দিয়ে লেখালেন, অথচ অভিনয় করতে দিলেন না। তাই দেখি মাইকেল বেঙ্গল থিয়েটারের পরিষদ সদস্য হয়ে আপ্রাণ খাটছেন স্বাধীন পেশাদার থিয়েটার প্রতিষ্ঠার জন্য। গিরিশ ও অর্ধেন্দুও বারবার পৃষ্ঠপোষকদের হঠাৎ খেয়ালে প্রতারিত হতে বোধ করি স্থির করেছিলেন থিয়েটারকে বড়লোকের ইচ্ছা নির্ভরতা থেকে মুক্ত করতে না পারলে কিছুই হবে না। ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করে ওরা থিয়েটারকে জনতার টাকার উপর দাঁড় করালেন বলেই সৃষ্টি হলো বাংলা নাটক, এবং এটা ওরা শিখেছিলেন ইউরোপের কাছে, বুর্জোয়া শিল্পীদের কাছে। অর্থাৎ রঙ্গালয়ের কথা বলতে গেলেই উঠে আসে তার প্রতিষ্ঠার ইতিহাস, প্রতিষ্ঠার আগের অবস্থা। জমিদার রাজাদের কাছে বাইজি নাচের মতো নাটকও ছিল বিলাসের উপকরণ। এরপর নব্য শিক্ষিত বিত্তবান রাজা ও জমিদারদের উঠোনে অভিনীত শখের নাট্যশালা চলে যায় অসংস্কৃত বিত্তবান বাবুদের হাতে। তারপর সাধারণ রঙ্গলয় প্রতিষ্ঠা। এই বিবর্তনই আছে নাট্যশিল্পীদের সংগ্রামের ইতিহাস। তাই প্রয়োজন 19 শতকের কলকাতার আর্থ সামাজিক বিবরণ। আর সে কারণেই টিনের তলোয়ার নাটক কেবল 19 শতকের নাট্য সমাজকে তুলে ধরেনি, নিদারুণ যন্ত্রণায় একজন নাট্যশিল্পীর আত্মবিকৃত হতে হতেও উত্তরণের মুহূর্তকে মহতী করে তুলেছেন। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ও দমননীতির প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। সর্বোপরি নাট্যশিল্পীদের সংগ্রামের মধ্য দিয়ে শ্রেণী বৈষম্যের স্বরূপ প্রকট করেছেন, উজ্জীবিত করতে চেয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষদের বৈষম্যের বিপরীতে। মার্ক্সবাদে বিশ্বাসী উৎপল দত্ত রাজনৈতিক প্রতিবাদ মুখর নাটক তৈরি করতে চেয়েছিলেন, তাই তার নাটকে স্থান পেয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। জগন্নাথ ঘোষের কথায় তার নাটকের মধ্য দিয়ে প্রচার করতে চেয়েছিলেন কমিউনিজমের তত্ত্ব। সেই তত্ত্বে শ্রেণী বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের সার্থকতা স্পষ্ট হবে। 1971 খ্রিস্টাব্দে বাংলার রাজনীতি সদ্যপ্রাপ্ত স্বাধীনতার নেপথ্যে শাসক দলের স্বার্থকেন্দ্রিকতায় উত্তপ্ত কমিউনিস্ট পার্টির ভাঙন, নকশাল আন্দোলন, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে নকশাল তকমায় যুব সমাজ আত্মবলিদানে রত, নকশালবাড়ি সশস্ত্র কৃষক আন্দোলন, এদের দমন করতে গিয়ে শাসক দলের চরম অত্যাচার। এই উত্তপ্ত পরিবেশে উৎপল দত্ত লিখছেন টিনের তলোয়ার নাটক, বাংলার মানুষকে সংগ্রামে উজ্জীবিত করতে, স্বার্থকেন্দ্রিকতার বিরুদ্ধে, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা যোগাতে 100 বছর পেছনের ইতিহাস থেকে নির্বাচন করছেন 19 শতকের বিত্তবান বাবু ও ইংরেজদের দমননীতির বিরুদ্ধে গর্জে ওঠা সাধারণ রঙ্গালয়ের নাট্যকর্মীদের নিরলস সংগ্রামকে। মার্ক্সবাদের অন্যতম পুরোধা মাও সেতুংয়ের সেই অভ্রান্ত সিদ্ধান্ত, শিল্প ও সাহিত্য সমালোচনার দুটি মানদণ্ড আছে, একটি রাজনৈতিক, অপরটি শৈল্পিক। কিন্তু সমস্ত শ্রেণীবিভক্ত সমাজে সমস্ত শ্রেণী সর্বদা শৈল্পিক মানদণ্ডের চেয়ে রাজনৈতিক মানদণ্ডকে স্থান দিয়ে থাকে। কিন্তু আমরা দাবি করব রাজনীতি ও শিল্পকলার ঐক্য, বিষয়বস্তু ও আঙ্গিকের ঐক্য। এই অভ্রান্ত নির্দেশের প্রভাব উৎপল দত্তের নাটকগুলিতে বিদ্যমান। তার নাটকে একই সঙ্গে রাজনৈতিক ও শৈল্পিক ঐক্য লক্ষ্য করা যায়। পরিশেষে উৎপল দত্ত নিজেকে বলতেন প্রোপাগানিস্ট, আগেই আমরা জেনেছি। প্রচলিত সমাজ ব্যবস্থার ভিত কাঁপিয়ে দেওয়াই ছিল তার প্রোপাগান্ডার বিষয়। আর প্রোপাগান্ডা করতে গেলে দরকার মানুষকে ক্রুদ্ধ করে তোলা। গণ আন্দোলনের পথে নামলেই প্রকাশ পাবে সেই ক্রোধ ও সংগ্রামের মুষ্টিবদ্ধ প্রয়াস। উৎপল দত্ত তার সমগ্র নাট্যজীবনে এই ব্রতকেই শিরোধার্য করেছিলেন।